জি মাশরাফিল এলাকা, নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামাঞ্চল হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমি জন্মগ্রহণ করছি, আমার বাপের গ্রামের বাড়ি ওইটা। আমি এখন বাড়ি করছি লোহাগাড়া থানায়, থানা প্রকাশের উপরে বাড়ি করছি এখন, 12 মাইল দূরে। আমার বাপের গ্রামের বাড়ি থেকে 12 মাইল দূরে বাড়ি করছি, একই থানার মধ্যে। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। মাগুরা কলেজে যখন পড়ি, কলেজের ভিপি, ওই সময় ইসলাম গ্রহণ করছি। ওই 90 সালেই ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমানের পরে, ওই বছরে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি, তখন পাশে একটা প্রাইভেট কলেজে এলএলবি তে ভর্তি হয়েছিলাম। আমি কিন্তু অ্যাডভোকেট একজন, কালাকোটের ব্যবসা জানি। এলএলবিও কমপ্লিট করে দিয়েছি আপনাদের দ্বারা। এই জন্য তো এরকম কথা বলতে পারি। দাওয়াত চিন্তা করে তো ওয়াজ করি কি আমার দাওয়াত দিল না দিলে বইয়ে গেল আমার মারাই তো গেছে। আর অধিকাংশ বক্তারা ওয়াজ করতে আইসি কমিটির আগে পাম মারি ঘুরে একটা আসমানের বই দেখে, যাতে পরের বছর আবার দাওয়াত দেয়। তা আমি তো দাওয়াত চিন্তা করি, এক বাজে টাকা নেবে, ও জায়গা সাইজ করবো, সম্মান করা মুসলমানদের। এই আমার জীবনে না দিলেও আমার কোনো দুঃখ নেই। যে বেতন বুতুলছি আমার ভিড়ে আবার দাওয়াত দেবো, আশা করি কেন দেবা। তবে যান মাস্টার্স কমপ্লিট করার পর আমার কলেজে চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসেবে চাকরি হয়েছিল। মাত্র 7 মাস চাকরি করে যুবতী দিতে পড়ানো লাগে ব্যাপারটা, চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায় যে ভর্তি হলাম, আলিফ বাতে শুরু করলাম পড়া মাদ্রাসা। ঢাকার মিরপুরে বয়স্কদের জন্য একটা মাদ্রাসা আছে, জানেন অনেকেই মনে হয়, মাদ্রাসা দারুল রাশাদ। ওখানে ভর্তি হয়ে আবার পর্যন্ত পড়াশোনা করছে আপনাদের দোয়ায়। বর্তমানে আমি 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, 3টা মাদ্রাসা। আমার প্রথম মাদ্রাসা দাওয়া পর্যন্ত, সাথে হেফখানা কেরাত থানা সহ আছে। দ্বিতীয় যেটা করছি মাদ্রাসা, ওটা জামাতে সরে কায়া পর্যন্ত, ওখানেও হেফখানা কেরাত থানা সহ আছে। আর নতুন যেটা করছি 1 বছর বয়স, এটা শুধু হেফখানা নুরানি। 3টা মাদ্রাসা আল্লাহ চালাইতেছে আমাকে, দোয়া করবেন আল্লাহ পাক আমার খেদমত কবুল করে। যে 3টা মাদ্রাসা চালাইতেছি, আজ পর্যন্ত কারো কাছে বলি নাই হাত পেতে আমার মাদ্রাসা দানে 5 টাকা দেন, আজ পর্যন্ত বলি নাই। আমি গুনাহগার টাকা কামাই করি, আর উপসাধক হয়ে যদি কেউ কিছু দেয়, এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে 3টা মাদ্রাসা। চাকরিগুলি টাকা দেয়, 3 কথা কয় 33 শান্তি দেখান। আমি তো সেইভাবে ভুল, আমি 3টা কাজে 33 কথা শুনবো। আমার বাপ কোটি কোটি টাকার মালিক ছিলেন, দেশের বড় মাত্র শিল্পপতি ছিলেন আমার বাপ একজন। আর আমি 3টা কাজে 33 কথা শুনবো, এই জন্য চিন্তা করছি মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো না, আমি বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন দোয়া করে। উপসাধক হয়ে দেয় অনেকে, এই যে মাহফিলে যায় হাজার হাজার শ্রোতা হয় আপনাদের দোয়া আমার মাহফিলে। আর এই মোনাজাতের পরে মুসাফা করার জন্য লাইন ধরে শ্রোতা মুসাফা করার জন্য, কেউ 500 টাকা নোট, 1000 টাকা নোট, 200, 100, 10 টাকা, 20 টাকা, যে যেরকম পারে হাতের মধ্যে বুঝে দেয়, হুজুর আপনার মাদ্রাসার জন্য দিলাম এটা। ওটা কি ফেরত দিতে পারবো? ওটা ফেরত দিলে লোকটা আখেরাত থেকে বঞ্চিত করা হয়ে যাবে। লোকটা নিয়ত করছে মাদ্রাসা দান করবে, এটা তার আখেরাতের সম্পদ, তাকে বঞ্চিত করার একটি আমার নয়। একজন উপসাধকই দিলেনি, আমার এলাকার মানুষ যথেষ্ট দেয় উপসাধক। এই যে বছরে 2টা মাহফিল করি মাদ্রাসায়, কোনোদিন মাইকেও বলি নাই যদি কেউ কিছু পারেন সড়ক থেকে, তাও বলি নাই কোনোদিন। অথচ মাহফিলের দিন 7 লাখ টাকা 8 লাখ টাকা উঠে যায় মাদ্রাসায়। অফিসের রসিদ বই নিয়ে বসে থাকে ক্যাশিয়ার, মানুষ বিয়ে দিয়ে রসিদ নিয়ে চলে যায়। কোনোদিন মুখ দিয়ে বলিনি আজ পর্যন্ত। এইভাবে দেয় মানুষ। কিছুদিন আগে দারমান থেকে একালার সিলেট বাড়ি, দারমান থাকে 5 লাখ টাকা পাঠা দিয়েছে। সৌদি থেকে একালার টাঙ্গাই বাড়ি 2 লাখ টাকা, এরকম দেয় মানুষ। 2 লাখ 1 লাখ 10,000 20,000 50,000 প্রায় দেয় মানুষ। এবার মানুষ দেয় উপসাধকে, তাহলে চালাইতে পারতেন না, আমি পারতাম না, আমার ইনকামে দিয়ে হইতো না। তবে যদি আমার বাপ মুসলমান, তো বাপের সম্পত্তির ভাগ যদি আমি পারতাম, তখন 10টা মাদ্রাসা আমি চালাতে পারতাম একা, তাতে আমার বাপের সম্পদের এক কোনাতের উপর হইতো না কোনোদিন। এইভাবে চলতেছে 3টা প্রতিষ্ঠান। আজ পর্যন্ত কারো কাছে হাত পাতি নাই। এখন তো 2 হাত ধরে কামাই করি আপনাদের দোয়ায়, 2 হাত ধরে কামাই করি। মাসে মিনিমাম ইনকাম আছে 15 লাখ টাকা বর্তমানে, মিনিমাম ইনকাম মাসে। কিন্তু এমনও দিন গেছে আমার জীবনে, মুসলমান হওয়ার পরে 3 দিন পর্যন্ত না খেয়েছিলাম, 3 দিন একটা দানা পেটে যায় না আমার। 3টা রাত আমার চোখে ঘুম আসে না এক মুহূর্তের জন্য। পেটে কোথাও থেকে ঘুম আসে চোখে বলে? সারা রাত যায় নামাজ উঠে কাঁদছি আর দোয়া করছি, যায় নামাজ আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিয়ে শুনেছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কাঁদতে কাঁদতে তারা চোখে পানি কবুল করছে, লজিকের ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিক বাড়ি ভাত খাইছি, 3 দিন না খেয়ে থাকার পরে। এত কষ্ট করছি মুসলমান, এত এরপরে টিউশনি করে করে পড়ার খরচ বসে টিউশনি করে করে, কিন্তু হাত পাতি না, হাত পাতে পারি নাই কারোর কাছে। একটা চিন্তা করে আমার বাবা তো বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে কিন্তু আজকে মুসলমান বিক্রি করে বাড়াইতেছে, তখন ইসলামের বিদ্যুতি হবে না?
যে ইসলাম জেনে বাপ সাল্লাম মা সাল্লাম আত্মীয় স্বজন ফেলে চলে আসলাম, অর্থ সম্পদ সব ত্যাগ করলাম, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব, আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করবো না। দোয়া করেন আল্লাহ যেন কোনোদিন কারোর কাছে হাত না পাতায়। কি করবেন না গো? এই যে আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দিতে, এটা নিয়ে কতজন সমালোচনা, দেখেন না প্রশ্ন লিখে পাঠাইছে। ও বাজান এই টাকা নিয়ে বাড়ি গাড়ি কিছু করি না, আমি একটা টিনের ঘরে বাস করি। আমার একটা টিনের ঘর 1500 জমি কিনে, 1500 জমি একটা টিনের ঘর করছি, সেখানে বসবাস করি, আর কোনো সম্পদ নেই আমার। অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনে একটা টাকা ইনকাম করি, প্রতি মাসে আমার একটা গাড়িও নেই। ওই যে গাড়ি নিয়েছি, এই যে এই ভদ্রলোকের গাড়িতে আমাদের নিয়ে আসছে, এই ভদ্রলোকের নিজের গাড়ি আমাদের নিয়ে আসছে, ওনার বাড়ি বাংশা, আমার নিজের গাড়ি নেই, অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনে একটা টাকা কামাই করি। সেই টাকা এক জায়গা করে গাড়ি কেন সে সুযোগ এখনো হয় নাই। যাদের নিজস্ব গাড়ি নেই তারা ভাড়া গাড়ি নিয়ে আসে না আমাকে। আমি একটা ভাড়া গাড়ি আনি না, কারণ ভাড়া গাড়ি নিয়ে আসলেও আপ ডাউন প্রায় 8-10 হাজার টাকা চলে যায়, আর আমি বাই রোডে চলাচল করি, আমার 11,000 টাকার মধ্যে একদিন কমপ্লিট। বাকি টাকা আমি মাদ্রাসায় খরচ করি। দোয়া করবেন, আমার সঙ্গে কোনো খাদেম থাকে না। এই যে দুজন আমার সঙ্গে আসছে, কেউ কিন্তু আমার খাদেম না। ইনার বাড়ি আপনাদের এই ইউনিয়নে, ইনার বাড়ি এই ইউনিয়নে, ইনার বাড়ি পাংশা, ওই মৌলানা আব্দুল আলিমের ওইখানে আসছে, ওখান থেকে আমার গাড়িতে করে নিয়ে আসে। আমি কোনো খাদেম রাখি না, কেন জানেন? খাদেম যদি রাখি, আমার যে টাকা গাড়ি ভাড়া যায়, খাদেম পিছনে সে টাকা চলে যায়। আমি হোটেলে খাই, খাদেমে খাওয়ানো লাগে, আবার সে বেচারা আমার পিছনে ঘুরবে, তার সংসার আছে না? ঠিক না? অবশ্যই এই সংসার খরচ তো আমাদের দিতে হবে নাকি? এই সংসার খরচ দিয়ে, তার খাওয়া খরচ দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে আমি হিসেব করে দেখছি 70-80 হাজার টাকা চলে যায় খাদেম পিছনে মাসে। 70-80 হাজার টাকা চলে যায়, আমি হিসাব করে দেখছি। এই জন্য আমি একা কষ্ট করেছি, আমার কষ্ট হয় অনেক, একা তুমি কষ্ট করে ওটাকে আমি মাদ্রাসায় খরচ করি, খাদেম রাখি না সাথে। দোয়া করবেন আমার যদি মাদ্রাসা না থাকতো, আমার 1 টাকাও দিতে হতো, শুধু 8,000 গাড়ি ভাড়া দিতেন, আর সংসারের জন্য সীমিত করে টাকা দিলাম। আমার সংসারে বেশি খরচও না, একটা মাহফিল 1,000 টাকা পুরো মাসও লাগে না, আমার সংসারে পুরো মাসও লাগে না। 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। কি করবো, মাদ্রাসা বন্ধ করে দেবো? না, মাদ্রাসা না থাকলে আমার টাকা দেওয়া লাগবে না আপনাদের। এত প্রশ্ন সেটা আমার ব্যাপারে, হ্যাঁ?